হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টেক্রিয়েশনস। তো গাইস, আজকের ভিডিওটা টাইটেলটা যেটা লেখা আছে সেই টাইটেলটা এখানেও লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ। সরি স্পেসএক্স ওয়াচ দিস উইক অ্যাজ নাসা পেজ $90 million টু লঞ্চ ইউএস অ্যাস্ট্রোনট অন আ রাশিয়ান রকেট। তো এইটা ফরবেস আর্টিকেল থেকে আমি পড়ে বলছি, যেটা সিনিয়র কন্ট্রিবিউটার জিমি কার্টার এই আর্টিকেলটা পোস্ট করেছে, তো আমি সেটাই পড়ছি। আর was this week as NASA pays $90 million to launch US astronaut on Russian rocket। তো রাশিয়ান রকেটের মধ্যে ইউএস অ্যাস্ট্রোনটকে লঞ্চ করার জন্য নাসা পেই করছে $90 million। তো স্টার্ট করা যাক। Despite the success of Launch America back on May 30, 2020, when NASA astronauts Bob Behnken and Doug Hurley journeyed to and from the ISS in SpaceX hardware during the historic SpaceX Demo 2 mission। তো লঞ্চ আমেরিকা সাকসেসের পরে যেটা ব্যাক করেছিল মে 30, 2020-তে, যখন নাসা অ্যাস্ট্রোনট বব বেনকেন অ্যান্ড ডাগ হার্লে জার্নি করেছিল আইএসএস থেকে স্পেসএক্স হার্ডওয়্যারের সাহায্যে, যে মিশনটার নাম ছিল হিস্টোরিক স্পেসএক্স ডেমো 2 মিশন। নাসা অ্যাস্ট্রোনট কেট রুবিন উইল দিস উইক লিভ আর্থ ফ্রম দ্য বেইকোনার কসমোড্রোম ইন কাজাকিস্তান। তো কাজাকিস্তানের বেইকোনার কসমোড্রোম থেকে নাসা অ্যাস্ট্রোনট কেট রুবিন এই উইকেই পৃথিবী ছাড়ছেন। অ্যাজ আই রিপোর্টেড ব্যাক ইন জুন, এখানে আই বলতে সিনিয়র কন্ট্রিবিউটার জেমি কার্টারই বলতে চাইছেন, তো আমি সেটা আগেই মেনশন করে দিলাম। অ্যাজ আই রিপোর্টেড ব্যাক ইন জুন is the final part of an existing contract between NASA and the Russian Space Agency to send a US astronaut to the ISS aboard a Russian Soyuz spacecraft। তো লাস্ট উইকের জুনে তিনি রিপোর্ট করেছিলেন যে এটাই ফাইনাল পার্ট, তোমাদের লাস্ট যে কন্ট্রাক্ট সেইটাই লাস্ট কন্ট্রাক্ট নাসা আর রাশিয়ান স্পেস এজেন্সির মধ্যে টু সেন্ড আ ইউএস অ্যাস্ট্রোনট টু দ্য আইএসএস অ্যাবোর্ড আ রাশিয়ান সোয়াস স্পেসক্রাফট। তো এটাই সেই লাস্ট কন্ট্রাক্ট নাসা রাশিয়ান স্পেসের মধ্যে যেটা হয়েছিল। এবার আমরা তো সেটা না জানলাম যে রাশিয়ান স্পেসের মধ্যে হয়েছিল ম্যাটারটা, কিন্তু এবার নিচে আরেকটা আর্টিকেল আছে, এটা দেখতেই পাচ্ছ সবাই। হোয়েন ইজ দ্য নেক্সট রকেট লঞ্চ টু দ্য আইএসএস। তো নেক্সট রকেট লঞ্চ আইএসএস কবে লঞ্চ করবে সেই নিচেও ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ এইটা কোন রকেটের কথা বলা হচ্ছে, সেই রকেটের কথা বলা হচ্ছে যে রকেটটা এখানে বলা হয়েছিল যে আমাদের কাজাকিস্তান থেকে কেট রুবিন পৃথিবী ছাড়ছেন। তো সেটি যে লাস্ট বলেছিলাম যে এখানে বলা যাচ্ছে সেটা যে রাশিয়ান স্পেস আর নাসার মধ্যে লাস্ট কন্ট্যাক্ট, তো সেইটাই কবে ছাড়ার কথা নিচে লেখা আছে। রুবিন ইজ ডিউ টু লিফট অফ অন ওয়েডনেসডে October 14 at 1:45 AM। তো আমাদের এখানকার টাইম মতো October 14 মানে কালকে 1:45 AM মানে ভোরে বলা চলে 1:45 AM। তো 1:45 AM এ তিনি পৃথিবী ছাড়তে চলেছেন, অর্থাৎ রকেট লঞ্চ করবে টাইমে। আর কাজাকিস্তানের টাইমে সেটা 10:45 AM, টাইমে অনেকটাই ডিফারেন্স আছে। তো টুগেদার উইথ কসমোনটস সার্জে রাইজিকভ অ্যান্ড সার্জে কুড সেভারচকভ অফ রসকসমস। এছাড়া তাদের সাথে যে কসমোনটস থাকবে তাদের দুজন নাম হচ্ছে সার্জে রাইজিকভ অ্যান্ড সার্জে কুড সেভারচকভ অফ রসকসমস। রসকসমসের দুজন কসমোনটস সার্জে রাইজিকভ অ্যান্ড সার্জে কুড সেভারচকভ রসকসমস থেকে এরাও তার সাথে থাকছেন। সো দে আর 2 অরবিট, সো তার মানে থেকে 2টো অরবিট থাকছে। আর 3 আওয়ার জার্নি, তো 3 ঘন্টা জার্নি হবে। উইল বিগিন দেয়ার 6 month মিশন অন দ্য আইএসএস। তো 6 মাসের মিশন শুরু হতে চলেছে। ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। তো নাসা খুবই একটা সুন্দর জিনিস করছে, চলুন তারপরে দেখা যাক কী লেখা আছে। তো হোয়ার টু ওয়াজ দ্য রকেট লঞ্চ টু দ্য আইএসএস। তো গাইজ যদি দেখার ইচ্ছা থাকে তো নাসা টিভিতে বা ইউটিউবে দেখে নিতে পারবে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমাদের সুবিধা হবে। তো নাসা লাইভ অফিসিয়াল রয়েছে, সেটা এখন শুনে কাজ নেই, আপাতত আমরা মেইন ম্যাটারটা ঢুকি। Why is NASA paying Russia $90 million to launch an astronaut when it now has SpaceX? এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে রাশিয়াকে কেন নাসা $90 million খরচ করে একজন অ্যাস্ট্রোনটকে পাঠাচ্ছে আইএসএসের সাহায্যে, যখন তাদের কাছে স্পেসএক্স রয়েছে।
তো এর আনসারটাও নিচে জিমি ওকাডা দিয়েছেন যে নাসা হ্যাজ বিন সাইনিং কন্ট্রাক্টস উইথ রাশিয়া টু বাই সিটস অন সুয়াস স্পেস ক্রাফট সিন্স 2011 when the shuttle was grounded। তো নাসা কন্ট্রাক্ট সাইন করেছিল রাশিয়ার সাথে সিট কেনার জন্য অন সোয়া স্পেস ক্রাফট 2011 সালে যখন শাটল গ্রাউন্ডেড হয় তখনই রাশিয়ার সাথে নাসা একটি কন্ট্রাক্ট করে 2011 সালে। অ্যান্ড দিস ইজ ইটস লাস্ট কারেন্টলি কন্ট্যাক্টেড সিট। তো সেই যে কন্ট্যাক্ট তার এই লাস্ট নাসা কনফার্ম টু মি লাস্ট উইক, সেটাই নাসা জিমি ওকাডাকে কনফার্ম করে লাস্ট উইকে। ইন ফ্যাক্ট দ্য কন্ট্রাক্ট মডিফিকেশন ইন মে 2020 procured one seat at a cost of $905,905.69। এছাড়াও কন্ট্রাক্ট মডিফাই হয়েছে মে 2020-তে। তো একটা সিটের কস্ট হলো $90252,905.69। অ্যামাউন্টটা যথেষ্টই বড়। দ্য কস্ট কভার্স ট্রেনিং অ্যান্ড প্রিপারেশন ফর লঞ্চ, ফ্লাইট অপারেশনস, ল্যান্ডিং অ্যান্ড ক্রিউ রেস্কিউ সার্ভিসেস। তো এই টোটাল অ্যামাউন্টটা কভার করছে ট্রেনিং অ্যান্ড প্রিপারেশান লঞ্চের জন্য, ফ্লাইট অপারেশনস অ্যান্ড ল্যান্ডিং অ্যান্ড ক্রিউ রেস্কিউ, যদি কোনো সমস্যা তার জন্য রেস্কিউয়ের সিস্টেম থাকে এবং ল্যান্ডিংয়ের সময় যা সংক্রান্ত সব কিছুই সব মিলিয়ে এটি খরচ করা হচ্ছে। তো সব মিলিয়ে অ্যামাউন্টটা হয়েছে। তো সো দিস মিন নাসা হ্যাড আ প্ল্যান বি হোয়ার SpaceX was testing its Crew Dragon spacecraft last summer. NASA continues to have high confidence in our US commercial crew partners for regular crew rotation, said NASA in an email statement to me. So email স্টেটমেন্টেই নাসা জিমি ওকাডাকে জানিয়েছে যে নাসা হাই কনফিডেন্স রাখছে তার US কমার্শিয়াল ক্রিউ পার্টনারদের সাথে ফর রেগুলার ক্রিউ রোটেশন। সেই কনফার্মেশনটাই জিমি ওকাডাকে নাসা দিয়েছে। তাদের কাছে প্ল্যান বি আছে SpaceX হার্ডওয়্যারটাকে টেস্টিংয়ের জন্য লাস্ট সামারে। However, there are a refreshing lack of nationalism in what is, after all, an entirely global endeavor. As the US commercial crew capability becomes operational, astronauts and cosmonauts should resume flying together on our respective spacecraft, consistent with past practice, is the statement from NASA. তো নাসা স্টেটমেন্ট থেকেই পড়ে সেটা জানা গেছে যে as the US commercial crew capability becomes, so US commercial crew যে ক্যাপাবিলিটি আছে becomes operational, astronauts and cosmonauts should resume flying together on our respective spacecraft. তো অ্যাস্ট্রোনট অপারেশনাল, অ্যাস্ট্রোনট কসমোনট তাদের ফ্লাইং একসাথেই স্টার্ট করতে পারবে তাদের স্পেসক্রাফটে, কনসিস্টেন্ট উইথ পাস্ট প্র্যাকটিস। তো পুরোনো যে প্র্যাকটিস ছিল সেইটা দিয়ে তারা তাদের ফ্লাইং একসাথে স্টার্ট করতে পারবে, সেটা স্টেটমেন্টে নাসার লেখা ছিল। তো উইল রাশিয়ান কসমোনটস ফ্লাই অন নাসা SpaceX মিশন। তো রাশিয়ান কসমোনটসরা কি নাসা SpaceX মিশনে ফ্লাই করতে পারবে? তো almost certainty, because it's safer. A problem with a spacecraft in orbit may require the full crew of the spacecraft to return Earth. This NASA statement. তো NASA statement এটা বলা ছিল যে একটা প্রবলেম উইথ দ্য স্পেসক্রাফট ইন অরবিট মে রিকোয়ার দ্য ফুল ক্রিউ অফ দ্য স্পেসক্রাফট টু রিটার্ন টু আর্থ। তো আর্থে ফিরে আসার জন্য স্পেসক্রাফটে অরবিটে মে রিকোয়ার দ্য ফুল ক্রিউ, পুরো ক্রিউর প্রয়োজন আছে অফ দ্য স্পেসক্রাফট টু রিটার্ন আর্থে আসার জন্য পুরো ক্রিউর প্রয়োজন আছে। This NASA statement, flying mixed crews in mutually beneficial, as it would increase the probability that both astronauts and cosmonauts will be on the space station to perform critical operations. তো flying mixed crews mutually beneficial, তো দুটো ক্রিউ যদি একসাথে ফ্লাই করে তো মিউচুয়ালি সেটা খুবই বেনিফিশিয়াল হবে, as it would increase the probability that both astronauts and cosmonauts will be on the space station perform critical operations. সো তার সাহায্যে কসমোনটস আর অ্যাস্ট্রোনটরা বিভিন্ন স্পেস স্টেশন থেকে বিভিন্ন ক্রিটিক্যাল অপারেশন পারফর্ম করতে পারবে। নাসা অ্যান্ড রসকসমস আর নাও ডিসকাসিং প্ল্যান্স টু এনশিওর অ্যাট লিস্ট ওয়ান US অ্যান্ড রাশিয়ান ক্রিউ মেম্বার আর অ্যাবোর্ড ইন দ্য ISS অ্যাট এনি ওয়ান টাইম। তো নাসা অ্যান্ড রসকসমস ডিসকাস করছে, প্ল্যান করছে যে এটা এনশিওর করা যে অ্যাটলিস্ট একজন US আর রাশিয়ান ক্রিউ মেম্বার আর অ্যাবোর্ড, আর একজন রাশিয়ান আর US ক্রিউ মেম্বারকে যদি ISS-এ অ্যাট এনি ওয়ান টাইম যে কোনো একবারের জন্য যদি পাঠানো যায়। So while the days of paying $90 million per seat are over from NASA, we can expect to see Russian cosmonauts on SpaceX missions and NASA astronauts on Soyuz mission. তো $90 million per seat নাসা যেটা খরচ করছে, we can expect to see Russian cosmonauts on SpaceX. তো তারাও আশা করছে যে রাশিয়ান কসমোনটদেরও SpaceX-এর মিশনে দেখা যাবে আর নাসা অ্যাস্ট্রোনটদের সোয়াস মিশনে দেখতে পাওয়া যাবে।
তো যাবতীয় এটাই লেখা ছিল এই নিউজ পেপারের মধ্যে গাইস। তো আমি যতটা পারলাম ততটা দিলাম তোমাদেরকে গাইস। যদি ভিতরে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। এর পরবর্তী যদি কোনো নিউজ আছে সঙ্গে সঙ্গে আমি ইউটিউব চ্যানেল ভিডিওর মধ্যে দিয়ে সকলকে জানিয়ে দেবো। তো আজকের জন্য সকলকে গুড বাই।